রানী রান্নাঘরে স্বাগতম। আজকে আপনাদের লাউ আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটি তরকারি রান্না করে দেখাবো। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যার জন্য নিয়ে নিতে হবে মরিচ বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো বা বাটা। নিয়ে নিতে হবে চিংড়ি মাছ, চিড়ে রাখা মরিচ, ধনিয়া পাতা। আর অপর পাশে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের তেল। তেল দেওয়া শেষ হয়ে দিয়ে আস্তে আস্তে উপকরণটি দিতে হবে। দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা বা কুচানো মরিচ, জিরা, রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটা দেওয়ার পরে অল্প পরিমাণে জিরা নিয়ে নেবেন, এটা পরিমাণ মতন। আপনারা যে যতটুকু মশলা পছন্দ করেন দিয়ে দিতে হবে জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতন লবণ, দিয়ে নেবেন পরিমাণ মতন হলুদ। দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখতে অল্প পরিমাণে পানি অ্যাড করে নাড়াচাড়া করে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢাকা হয়ে গেলে ঢাকনাটা উঠাবেন। উঠে 5 মিনিটের মতন আবার নাড়াচাড়া করে দিয়ে দিবেন কেটে রাখা লাউ। লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন 5 মিনিটের মতন, যেন মশলাটা লাউর সাথে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে আপনারা 10 মিনিট বা 5 মিনিটের মতন ঢেকে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি ঢেকে রাখছি। তারপরে ঢাকনাটা উঠিয়ে 5 সেকেন্ডের মতন নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া হয়ে গেলে তার দিয়ে দেবেন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা না দিলে শীতকালীন কোনো তরকারিতেই মজা হয় না। তারপরে দেখেন ফাইনালি হয়ে গেছে আমাদের লাউয়ের তরকারি। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।